and he is Mr. Subrata Kundu. Welcome, Subrata. Thank you, thank you. Our guest, our viewers, why Subrata Kundu. So I have spoken to him many times, and something which always struck me was his love for pursuing things, hobbies, jate kore he feels happy. So this is something which we always tell on the platform Searching Soulmate that যে জিনিসটা ভালো লাগছে সেই জিনিসটাই কিন্তু আমাদের একটু সময় ইনভেস্ট করা উচিত। So with that I have my first question. So while we were discussing, you mentioned the fact that you went to Government Art College for applied arts, and there you were learning creative medium of expressing yourself. So how come from art to digital art? Like, how did that transition happen? Well, আর্ট কলেজে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে অ্যাপ্লাইড আর্ট, বিজ্ঞাপন বেসিক্যালি। তো এটা আর্টের একটা ফর্ম, যেমন স্কাল্পচার হয়, যেমন ওয়েস্টার্ন পেন্টিং হয়, ইন্ডিয়ান পেন্টিং হয়, সেরকম অ্যাপ্লাইড আর্ট আমাদের বিজ্ঞাপন কীভাবে হয় সেটা শেখানো হয়েছে। সেখানে মানে আমাদের কলেজে হয় কি, প্রথম 2 বছর সমস্ত সাবজেক্ট করতে হয় এবং পরের 3 বছর স্পেশালাইজেশন হয়। তো আমাদের সব কিছুই মানে পেন্টিং, ওয়াটার কালার, স্কাল্পচার একটুখানি, তো প্রিন্ট মেকিং সব কিছুই করতে হয়েছে, 3 বছর স্পেশালাইজেশন করেছি। তো আমি তো বলেছি আগে আমি পড়াশোনা করেছি মেদিনীপুর রামকৃষ্ণ মিশন থেকে। আমার ছোটবেলা থেকে ছবি আঁকা, যেমন ছোটবেলায় সবাই ছবি আঁকে আর কি, সেরকম শখ আমার ছোটবেলা থেকে ছিল। আমি ছোটবেলায় ছবি আঁকতাম রেগুলার, ভালো লাগতো, আমি আঁকতাম। এবং তার সঙ্গে আমার আরেকটা শখ ছিল মডেল, ডু ইট ইউর সেলফ মডেল হয় না, সেরকম মডেল, ইলেকট্রনিক্স মডেল তৈরি করা। তো আমি ওটা করতাম বহুদিন ধরে। তো এরপরে আমি আর্ট কলেজ থেকে বেরিয়ে যখন হিজলি হাই স্কুলে ভর্তি হই, মানে রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আমি হিজলি হাই স্কুলে ক্লাস 11-এ ভর্তি হলাম, তখন আমার ফ্যামিলি থেকে কি পড়বো না পড়বো বোঝা হচ্ছিল। তো একদল বললো আইআইটিতে পড়ো, আর একদল বললো না ছবি আঁকে ভালো, আর্ট কলেজ বলে একটা জিনিস হয়। তখন ইন্টারনেট ছিল না, আমরা জানতাম না বেসিক্যালি। ইনফ্যাক্ট আমার এক মাস্টার দাদা বেসিক্যালি ওই বলেছিল না ছবিটা খুব ভালো আঁকে, এটা একটা নতুন স্ট্রিম, আর্ট কলেজে পড়ো। ওই ফর্ম এনেছিল, আমার একটা টিচার ঠিক করে দিয়েছিল। বাট আমি আর্ট কলেজ থেকে পড়ে বেরিয়ে যখন কাজ করা শুরু করলাম মেনলি মেন স্ট্রিম অ্যাডভার্টাইজিংয়ে, তখন আমি দেখলাম যে মানে তখন ডিজিটাল মার্কেটিং এইভাবে ছিল না, কিন্তু তখন ওয়েবসাইট বানানো একটু ছিল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন হতো। তো সেগুলো তো পার্ট অফ আর্ট, আমাদের মতোই আর কি, মানে বিজ্ঞাপনে যেরকম আইডিয়া লাগে একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করতেও সেরকম আইডিয়া লাগে, টুলগুলো আলাদা, আউটপুটটা আলাদা। তো সেটা করতে গিয়ে আমি দেখলাম আমার ওই টেকনোলজি ব্যাপারটা আমার অনেক বেশি টানছে, রাদার দ্যান একই ধরনের রোজ একটা আর্ট ওয়ার্ক করা, সেটা নিউজ পেপারে বেরোনো বা হোর্ডিংয়ে বেরোনো, একই রকম আইডিয়া, একই রকম ফর্ম। রাদার একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন বা ওয়েবসাইটে অনেক বেশি চ্যালেঞ্জ আছে, অনেক বেশি টেকনোলজি আছে, সেটা আমাকে খুব টানতো। তো আমি 2-3 বছর চাকরি করেছি মেন স্ট্রিম অ্যাডভার্টাইজিংয়ে, তারপরে আমি ওয়েব ডিজাইন বা সব মানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন সেই দিকে আমি শিফট করি আর কি। তো 1999-2000-এ তো দুটো এক আমার কাছে। মিডিয়াটা আলাদা হলেও এই যে স্কিল আমি শিখেছি আর্ট কলেজ থেকে ভিজুয়ালাইজেশনের বা এক্সিকিউশনের, সেটা ডিজিটাল মিডিয়া হোক বা ট্র্যাডিশনাল মিডিয়া হোক, মিডিয়াটা আলাদা, বাট কাজের যে ধরনটা বা চিন্তা ব্যাপারটা সেটা এটা একটু চ্যালেঞ্জিং, যেহেতু টেক আছে, আইটি আছে, একটু চ্যালেঞ্জিং। যেটা আমার বন্ধু বান্ধব অনেকের সাথে কথা হয় যারা মেন স্ট্রিমে কাজ করে, তারা অতটা বুঝতে পারে না, আমি অতটা টেকনিক্যাল বুঝি না। তো
আমার এটা ভালো লাগে, আমি আমার আইটিটা টেকনোলজিটা ভালো লাগে। বুঝতে পেরেছি। সো যেটা আমার কথা বলে সুব্রতদা বুঝলাম যে এটা কোনো আলাদা কিছু নয়, ইট ইজ জাস্ট আ মিডিয়া ডিফারেন্স। যে আগে ওটা মানে ক্যানভাস মিডিয়া ছিল বা আঁকাআঁকি করে যেটা অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া হয়ে থাকে, সেটাই এখন ডিজিটাল ফরম্যাটে। এবং এখানে যেহেতু লাইক ইউ মেনশন যে DIY you started doing from a very early age, so you were building also certain things. তো যেহেতু এখানে এই ওয়েবসাইট থেকে শুরু করে অ্যাপ্লিকেশনস বানানো থেকে শুরু করে career formations থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাবাউট বিল্ডিং, সো ইউ ফাউন্ড দ্যাট অলসো ভেরি ইন্টারেস্টিং, রাইট? So with this, I would like to ask you a question. Keyline Digitech Private Limited. So এইটা যখন when you build that, what was the ethos? মানে যেটা চিন্তা ভাবনা করে বানানো হয়েছে, এবং প্রত্যেক দিন যখন ক্লায়েন্টের জন্য কিছু বানানো হয়, how do you keep that creativity intact? আর কিভাবে from your own understanding of art as a form সেটাকে কিভাবে কাস্টমারের রুচিসম্মতভাবে একটা ক্রিয়েটিভ বা প্রেজেন্টেশন বা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বানানো হয়, এবং হোয়াট ইজ দ্য অবজেক্টিভ বিহাইন্ড ইট, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যারাউন্ড ইট? আমরা যেই আলাদা করে দেখছি যে আমি আর্ট কলেজে পড়েছি, আমি একটা ডিজিটাল মার্কেটিং এবং সফটওয়্যার একটা কোম্পানি চালাচ্ছি, একদম ডিফারেন্ট টাইপ অফ কাজ। একটু ভালো করে দেখলে না এগুলো ডিফারেন্ট নয়। মানে যখন আইডিয়া নিয়ে আমরা আলোচনা করি, আইডিয়াটা কিন্তু আইডিয়াই। মানে ফর এক্সাম্পল, যে খুব ভালো গান করে সে ছবিটাও ভালো আঁকে আর কি, সে ওই ফর্মগুলো বোঝে। তো আমার যেহেতু লজিক এবং টেকনোলজি নিয়ে একটা মানে ভালো লাগা ছিল নিজের মধ্যে, তো আমি যখন ওয়েবসাইট তৈরি করা শুরু করলাম, ওয়েবসাইটের মধ্যে লজিক লাগে, তার মধ্যে আইডিয়া লাগে, সেটাই আস্তে আস্তে আমি মানে সেলফ টটি বলা যায়, আমি সফটওয়্যার বানিয়েছি, ছোটো ছোটো সফটওয়্যার বানিয়েছি, তারপর বড় সফটওয়্যার বানিয়েছি। কিন্তু প্রত্যেকবারই একটা নতুন কাজের সময় আমি দেখেছি, একটা নতুন অ্যাপ্লিকেশনের যখন আমরা চিন্তা ভাবনা করছি, তার লজিকটা আমাকে খুব আনন্দ দিয়েছে। যখন আমি ভাবছি একটা ইউজার ফ্লো, একটা ইউজার এক্সপিরিয়েন্স, যখন আমরা ভাবি কোনো কিছু, একটা ওয়েবসাইটের পেজ বাই পেজ ডিজাইন কেমন হবে, পুরোটাই তো ইউএক্স, ইউজার ইন্টারফেস। তো সেটা যখন ভাবি আমার খুব ভালো লাগে সেটা ভাবতে, যে একটা মানুষ আমার জিনিসটা নিয়ে কাজ করছে, সে কি ভাবছে, সে কি ভাবতে পারে, ভবিষ্যতে কি হতে পারে। তো এইগুলো আমাকে খুব কি বলবো, মানে ইন্সপায়ার করে, আমাকে ভালো লাগে আমার। তো সেম মানে বিজ্ঞাপন থেকে মেইন কোর, বিজ্ঞাপন থেকে এইদিকে চলে আসার কারণটাও একটা, বিজ্ঞাপনও কিন্তু ওই রকমই। কেউ যখন একটা টিম বিজ্ঞাপন নিয়ে আমরা ভাবি, তখন তো ওই জিনিসটাই ভাবি যে একটা ইউজার যখন দেখবে তার কেমন লাগছে, আমার টার্গেট অডিয়েন্সের কেমন লাগছে, ঠিক আছে, মেসেজটা কিভাবে যাচ্ছে, এক্স্যাক্টলি। তো যখন আমরা ওয়েবসাইটে চলে আসি, তখন ওটা ইন্টারেক্টিভ হয়ে যায়, আরো কাজ করার অনেক জায়গা থেকে আমরা টেকনোলজিটা অনেকভাবে ইউজ করতে পারি। মিশন, ভিশন আর ইথোস নিয়ে যদি কথা বলা যায়, আমাদের অর্গানাইজ জবে থেকে আমি একা শুরু করেছিলাম, বা এখন আমার 30-32 জন এমপ্লয়ি নিয়ে কাজ করি, প্রত্যেককেই যেটা বলা হয়, ট্রান্সপারেন্সি হচ্ছে আমাদের মূল মন্ত্র। আমরা ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি টু আওয়ার কলিগস, টু আওয়ার এমপ্লয়িজ, টু আওয়ার ক্লায়েন্টস। মানে যতটা ট্রান্সপারেন্ট পসিবল ততটা। ইনফ্যাক্ট আমরা একটা সিস্টেম অফিসে ইউজ করি, আমার একটা এমপ্লয়ি কোনো ক্লায়েন্টের জন্য সারাদিনে যে কাজটা করছে, সেটা ক্লায়েন্ট ইচ্ছে করলে দেখতে পারে যে আমার জন্য এই কাজটা আজ এত ঘন্টা করেছে। তো আমাদের ইন হাউস ডেভেলপমেন্ট সিস্টেম আছে, যেটা দিয়ে মানে এতটাই ট্রান্সপারেন্ট ব্যাপারটা করে রাখা হয়েছে। এবার ওভারঅল ভিশনটা একটা ক্লায়েন্টের জন্য যখন আমরা কাজ করি, মানে প্রশ্নটা যদি এরকম হয় যে আমি আমার যে শিখে এসেছি সেটা এখানে কিভাবে কাজে লাগছে, আমরা তো ক্লায়েন্টের কাছে ওই সিমিলার ভাবে মানে ইউ আর বিং, সেটা তো প্রসেস আমাদের, মানে সেটা আমাদের প্রসেস, আমরা কিভাবে কাজ করি, আমরা কিউসি কিভাবে করি, সেগুলো আমাদের অফিসে মানে একটা প্রসেস সেট আছে আর কি, এবং রোজ সেটা ইভলভ করে। সৌন্দর্যের দিকটা, বিকজ আজকের দিনে ইউএক্স একটা বড় রোল প্লে করে, সেই জিনিসটাই বলছি, সেটাই তো মানে আমার কাজ তো ওটাই ছিল। আমি পড়াশোনা করেছি ওটা নিয়ে, যে ভালো ডিজাইন, ভালো কমিউনিকেশন কিভাবে বানানো যায়,
বেসিক্যালি ডিজাইন বলবো না, কমিউনিকেশন কিভাবে বানানো যায়। তো আমরা যখন একটা সফটওয়্যার, একটা মোবাইল অ্যাপ বানাচ্ছি, মোবাইল অ্যাপের যে স্ক্রিনটা সেটাও তো একটা কমিউনিকেশন, সেটা একটা কমিউনিকেশন, তার পেছনে টেকনোলজি আছে। এবার আমার পক্ষে সুবিধা হয়েছে কি আমার টেকনোলজিটা ভালো লাগে, আমার সেটা আমার দুটো এই জায়গায় আমার ব্যাপারটা কাজে লেগেছে, এবং আমার মানে এইরকম একটা ডাইনামিক একটা অর্গানাইজেশন মানে করতে পেরেছি যেখানে সব ধরনের কাজ আন্ডার ওয়ান রুপ আমরা করতে পারি ইন হাউস টিম দিয়ে। আমি অ্যাজ এ হেড অফ আওয়ার অর্গানাইজেশন আমি পুরো ব্যাপারটা বুঝি। এটা আমাকে, আমার টিম আছে, প্রত্যেকটাই ডিপার্টমেন্টে আলাদা টিম আছে, টিম লিড আছে, প্রজেক্ট ম্যানেজার আছে, বাট আমি যা পড়াশোনা করে এসেছি এবং আমার অভিজ্ঞতা দিয়ে আমি ভালো এবং খারাপটা আমি বুঝতে পারি, সেখান থেকে আমি কোয়ালিটিটা কন্ট্রোল করতে পারি, আমি প্রসেসটা ইমপ্লেস করতে পারি। তো তার মানে হচ্ছে টু টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের পড়াশোনাটা কোনোদিনই কাইন্ড অফ বৃথা যায় না। ইট ইজ জাস্ট দ্যাট হাউ ডু উই ইউজ আওয়ার নলেজ, এবং একটা অ্যামালগামেশন করে আমরা পরবর্তীকালে আমাদের নলেজটাকে আমরা এক্সপিরিয়েন্সের সঙ্গে অ্যাড করি এবং ভালো লাগাটাকে অ্যাড করে আমরা কিন্তু আমাদের লাইফ জার্নিটাকে আরো একটু I would say successful শুধু নয়, ভালো লাগার একটা জায়গা বানিয়ে নেওয়া যেতে পারে। So that is something which I have understood, and the little I have had the chance to speak to Subroto da, I have understood that he's very passionate about what he is doing, and today while we are having this conversation I am understanding further as to why, because as he mentioned rightly that it's a form of communication, and that's exactly what you studied, and you are trying to communicate through that particular art form, be it an advertisement, be it a website or an application, where the messaging, how does a consumer perceive, সেটা কিন্তু খুব সুন্দরভাবে জার্নিটা বোঝানোর চেষ্টা হচ্ছে, কাস্টমার জার্নি, রাইট, সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে। Observation while having this discussion, এবং এটা আমিও দেখেছি যে টেকনোলজি নিয়ে পড়াশোনা করলেই যে টেকনোলজি ভালোবাসবে এরকম কিন্তু নয়। ভালোবাসার ব্যাপারটা কিন্তু খুব আমার সামহাও মনে হয় যে ইন্টারেস্ট কোথায় আছে। ইফ আই হ্যাভ আ ইনহেরেন্ট ইন্টারেস্ট অ্যাবাউট সামথিং, আমার কিন্তু সেই জিনিসটার প্রতি ভালোবাসা kind of জন্মাবে। So do you see such people, like, because you also run an academy where there are people who come এবং বিভিন্ন রকম job related courses ওখানে শেখানো হয়। So do you observe in your team, in your friend circle, in the people who come to learn from you, যে টেকনোলজি শিখতে আসি অথচ টেকনোলজির প্রতি কিরকম ভালোবাসা সেরকম নেই, সেরকম দেখা যায়? না, অনেক দেখা যায়। এর জন্য তো আমরা ওই মুভিটা 3 ইডিয়টস, তো এটা মানে মাইলস্টোন একটা মুভি এই ব্যাপারটা বলার জন্য। তো হিসাব বরাবর বলে রিসেন্টলি আরেকটা মুভি আমি দেখলাম। তো ওই ভদ্রলোক ক্যালকুলেট করতে ভালোবাসে, অঙ্ক পয়েন্ট করতে ভালোবাসে, মাধবন। তো এই যে ভালো লাগাটা, বা যে ফটোগ্রাফি করতে ভালোবাসে, যাকে ইঞ্জিনিয়ারিং এ ঢুকিয়ে দিয়েছিল, এই ভালো লাগাটা নিজেকেই বুঝতে হবে। এবার সবার যে সবকিছু ভালো লাগবে তা নয়, কিন্তু আমার মনে হয় কেউ যদি নিজের কাছে খুব পরিষ্কার থাকে কর্মজগতে, তাহলে যেটা ভালো লাগে আস্তে আস্তে সেই দিকে চলে যাবে। যেমন আমি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি থেকে আজকে একটা আইটি কোম্পানিতে চলে এসেছি। তো আমি যদি আমার কাছে পরিষ্কার থাকি যে আমি আমার যেটা ভালো লাগে আমি সেটা করব, টাকা পয়সাটাকে প্রায়োরিটি না দিয়ে, এটা কিন্তু মানে শুরুর দিকটা কঠিন হয়। আমি যদি টাকা পয়সাটাকে প্রায়োরিটি দিই তাহলে ভালো লাগার কাজে চলে যাওয়াটা খুব কঠিন হয়, খুব কঠিন হয়। কিন্তু যদি ভালো লাগার কাজে যাই তাহলে কিন্তু মানে এটা তো 3 ইডিয়টস এর ডায়লগ বেসিক্যালি, মানে কিন্তু আমি নিজের থেকে সেটা বুঝতে পারি যে আমি যে কাজটা করছি যেহেতু ভালো লাগছে, টাকা পয়সা আসবে, আমি ভালো লেগে করছি। কারণ ইউ আর কমপ্লিটলি রাইট, বিকজ আমি যখন আমার কর্মজীবন শুরু করেছিলাম, সো আই স্টার্টেড অফ অ্যাজ ইন্টার্নিং উইথ আ ব্যাংক, and then I realized that আমার জন্য somehow ওই রোলটা পারফেক্ট নয়। সো আমি কিছুটা সরে গিয়ে, যদি আমার ফিনান্স খুব ভালো লাগতো, বিকজ আমার একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমি কিন্তু ওই সেম ভাবে আই স্টাক টু ফিনান্স, বাট নট কোর ব্যাংকিং। কারণ আমার মনে হয়েছিল আই লাইক পিপল, লাইক আই লাইক টু টক টু পিপল, আই লাইক কমিউনিকেশন। তো আমার কিন্তু সেটা, এবং সেটা কিন্তু আমার খুঁজতে খুঁজতে আই অ্যাকচুয়ালি ফাউন্ড মাই কলিং। এবং একবারে কিন্তু হয়নি, মানে দেয়ার ওয়াজ আ টাইম আমি মানে অ্যাজ ইউ মেনশন যে অনেক সময়
মনে হতে পারে যে রাস্তাটা খুব শক্ত, why did I choose this, like you know, like this particular entrepreneurial journey. বা আজ থেকে 10-11 বছর আগে আমি যখন আমার আগের কোম্পানিতে চাকরি করতাম, আমার ক্লিয়ারলি একটা ঘটনা মনে আছে যে আই হ্যাড সিভিয়ার স্টেজ ফ্রাইট, ঠিক আছে, এবং হঠাৎ করে আমি দেখছি আমি পাবলিক স্পিকিং এ আমাকে বিশেষভাবে ঠেলে দেওয়া হচ্ছে, এবং 1 জন 2 জন 10 জন 20 জন নয়, হাজার হাজার লোক। সো ইট ওয়াজ ভেরি ভেরি আনকমফোর্টেবল। তো যখন আমার আস্তে আস্তে ওটাকে কিন্তু আমি এক্সপ্লোর করলাম। এখানে আমি কেন এই ঘটনাটা বলছি, তার কারণ হচ্ছে আমি দেখেছিলাম যে ওই যে নিজেকে ঠেলেছিলাম, ওই কমফর্ট থেকে বের করেছিলাম, আই রিয়েলাইজ দ্যাট পাবলিক স্পিকিং ওয়াজ অ্যাকচুয়ালি আ কম্পিটেন্সি এরিয়া। এবং সেটা কিন্তু আমাকে কেউ যদি ধাক্কা না দিত আমি কিন্তু বুঝতাম না, বা আমি যদি এই সিচুয়েশনটাতে না পড়তাম আমি কিন্তু বুঝতাম না। সো মেনি টাইমস আমি যেটা পড়ছি বা যেটা শিখছি সেটাই যে আমার ভালো লাগতে হবে নয়, কিন্তু মানে মেনি টাইমস ইট ইজ সামথিং আই লাইক অ্যান্ড ইউ শুড ডু দ্যাট। আই হ্যাভ দিস ফ্রেন্ড অফ মাইন্ড, ওখানে ভীষণ সুন্দর ফটোগ্রাফি করে, ভীষণ সুন্দর, মানে একটা নর্মাল ফোন দিয়ে, মানে আমরা তো অনেক হাই এন্ড ফোনস গুলো থাকে, এরকম নর্মাল ফোন দিয়ে এত সুন্দর ফটোগ্রাফি করে। আমি নিজেও অনেকবার বলেছি যে তুই প্লিজ ফটোগ্রাফিটা পারসিউ কর, মানে এত একটা সাধারণ ছবি যেটা আমি তুললে হয়তো একটা বেসিক লাগতো, তুই তুলেছিস এত সুন্দর। তো আমার somehow মনে হয় to each one of you, the way we both found our callings, in the way you know what is it that we like, you should also you know look for that particular interest যেটা কিনা সিরিয়াসলি ইন্টারেস্ট গ্রো করায়, এবং তার সাথে সাথে একটা আর্নিং এরও একটা অপরচুনিটি ধীরে ধীরে রাস্তাটা খুলে দেয়। With that, I have a question. You started many years back, around 15 years back, something around Boi Mela. Yes. So boimela.in, right? So what was the story behind that? Well, এটা আমার একটা ইন্টারেস্টিং স্টোরি। আমি যখন চাকরি শুরু করি, বাই দ্য ওয়ে আমি 99-এ গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে বেরিয়ে, তার আবার একটা গল্প আছে, বেরোনোর গল্প আমরা ডিসকাস করেছিলাম। হ্যাঁ, আমি ঠিক বেরোইনি, আমি ড্রপ আউট আর্ট কলেজের। তো 99 থেকে আমি কলকাতারই একটা এজেন্সিতে আমি বিজ্ঞাপনে কাজ করতাম। তখন আমি বুঝতে পারলাম যে ওয়েবসাইটটা আমার ভালো লাগে। আমি ওয়েব ডিজাইনিং একটা কোম্পানিতে জয়েন করলাম, এবং তারপরে থার্ড কোম্পানি, একটা বম্বে বেসড কোম্পানি, কলকাতাতে আমাকে হায়ার করলো ইন 2000 আই থিঙ্ক, এরকম সময়। তো ওখানে কাজ করার পর 2021-এ ওরা আমাকে বম্বে নিয়ে গেল। আমি বম্বেতে ছিলাম বেশ কিছুদিন। বাংলা বই পড়তে আমার ভালো লাগে, আমি পড়ি সব দিন, মানে গল্প বই আমি পড়ি, ভালো লাগে সব ধরনের, কোনো জনার বলে কিছু নেই। আমার আবার জনার আছে না, আমার ক্রাইম থ্রিলারও ভালো লাগে, আমার ভগবত গীতাও ভালো লাগে, তো আমার কোনো জনার নেই, আমার সব ভালো লাগে। তো বম্বেতে গিয়ে এই বই পড়াটা একবার আমি সঙ্গে 2-4টে নিয়ে গেছিলাম, শেষ হয়ে গেল। তারপরে আর বই পেতাম, তখন ই কমার্স ছিল না, অ্যামাজনে বাংলা বই পাওয়া যায়, অ্যামাজন না ফ্লিপকার্ট ছিল তখন, কিন্তু বাংলা বই পাওয়া যেত না, কেউ বাড়িতে বললে একটা আধটা কুরিয়ার করতো। তো ওই গ্যাপটা আমার মাথায় ছিল। আমি 2002-তে বম্বে থেকে ফিরে আসি, আমার এই কি লাইনটা আমি শুরু করি। তখনও ই কমার্স একটা বানিয়ে ফেলা অত সহজ ছিল না, একটা ডোমেন নেওয়া, একটা সার্ভার নেওয়া কস্টলি ছিল, এবং ই কমার্স যে টেকনোলজিটা অত সহজ ছিল না, আমরা ওয়েবসাইটই বানাতাম। তারপরে আস্তে আস্তে ওপেন সোর্স শুরু হলো, ওয়ার্ডপ্রেস তো অনেক পরে এসেছে, তার আগে আরেকটা কিছু আমার এক্ষুনি নামটা মনে পড়েছে না, কোনো একটা ফ্রেমওয়ার্ক এসেছিল ই কমার্সের, কোনো ক্লায়েন্ট বলেছিল। এটাও কিন্তু বোঝার, আমি জানি না, আমি একটা কাজ নিয়ে আমি শিখতে শিখতে কাজটা ডেলিভারও করছি এবং আমি শিখছি, কিন্তু ওই একটা ই কমার্স কারো একটা আমার এক্সাক্ট কার করেছি মনে নেই, ওটা করার পর আমার মনে হলো আমার কাছে যে বই, আমার কাছে 100-150 বই তখন ছিল, তো আমার বইগুলো দিয়ে একটা করে দেখি না। আমার মনে আছে আমরা ই কমার্সটা আমি বানিয়েছি, আমি নিজের হাতে নিজে বানিয়েছিলাম, এবং রাত্রেবেলা বাড়িতে আমার একটা ডিএসএলআর ক্যামেরায় প্রত্যেকটা বইয়ের ছবি তুলেছি, এবং প্রত্যেকটা ওই 1-150 বইয়ের ডেটা এন্ট্রি করেছি। বিক্রি করার কোনো তখন নেই, পেইউ মানি ছিল তখন, পেমেন্ট গেটওয়ে আমার মনে আছে, এখনো আছে পেইউ মানি আমাদের প্রথম সেই সময়। পেইউ মানিতে একটা রেজিস্টার করলাম, গেটওয়ে পেলাম, লাগিয়ে দিয়েছি, কোনো প্রমোশন নেই, এসিও কিছুই করি না, মানে পুরোটাই শখ। হঠাৎ একদিন একটা মেল পেলাম, কেউ একটা বইয়ের অর্ডার দিয়ে দিয়েছে, বইটা আদৌ পাওয়া যায় কিনা আমি জানি না, মার্কেটে আদৌ অ্যাভেলেবেল কিনা জানি না। তো কলেজ স্ট্রিট গিয়ে খোঁজ করলাম, হ্যাঁ পাওয়া যায়, নিয়ে এসে প্যাক ট্যাক করে পাঠালাম আর কি। তো এইভাবে শুরু হলো।
তো তারপরে আমরা যেহেতু প্রমোশন করি, এসিও করি, আমরা নিজেরা এসিও করতাম, আস্তে 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 অর্ডার বেড়েছে। খুব বিরাট বড় ব্যবসা নয় এটা, কিন্তু এটা শখ। রোজ মানে আমাদের যে বইমেলা দেখে যে ছেলেটি, ও কলেজ স্ট্রিট থেকে বই নিয়ে আসে, রোজ প্যাকিং করে, তখন বইগুলো আমি নাড়াঘাটা করি, ওই যে বইটা ধরি, ওটা আমার পাওনা, ওটা পাওনা। যে রোজ সন্ধ্যাবেলা বেশ কিছু নতুন বই আমি হাতে নিয়ে নাড়াঘাটা করি। এমন হয়েছে কোনো একটা বই নিয়ে আমার হাতে ভালো লাগলো, আমি রেখে দিলাম, এই সাজেন আমি এটা রেখে দিলাম বইটা, হ্যাঁ তুই কালার একটা নিয়ে আসবি। হ্যাঁ, তো এইভাবে আমার বাড়ির স্টক বেড়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি, বিকজ আমি নিজে কোয়াইট অ্যান আর্ডেন্ট রিডার। ইনফ্যাক্ট চোখ খারাপ করেছিলাম বই পড়তে গিয়ে, ঠিক আছে। সো আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, সো আমার স্কুলে একটা খুব ভালো ওয়েল স্টক লাইব্রেরি ছিল, এবং কেউ পড়তো না, আমি কিন্তু প্রচুর বই পড়তাম। এবার এই বই পড়তে পড়তে অবভিয়াসলি ছোটবেলায় যা হয়, পড়াশোনা কম, গল্পের বই পড়লে মা বাবা থেকে বকা ধকাও খাওয়া হতো। এবারে সেটার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে না বলে একটু লুকিয়ে পড়ার চক্করে এত বেশি কম লাইটে পড়তে শুরু করলাম যে চোখটা মাঝখান থেকে খারাপ করলাম। সেইং সো এভরি বুক, ইভেন টুডে যখন একটা নতুন বই কিনি বা একটা নতুন কেউ বই গিফট করছে, ওটার গন্ধটা শুকলেই যেন মনটা বেশ ভরে যায়। ইনফ্যাক্ট আমাদের কিন্তু সার্চিং সোলমেট প্ল্যাটফর্মে আমাদের কিন্তু একটা বুক লাভার্স ক্লাব আছে, এবং এই ক্লাবটা কিন্তু আমরা এক্সক্লুসিভলি রেখেছি আমাদের সবার মতন, আমরা দুজনেই এখানে রয়েছি তো। এবং আই এম শিওর আমাদের মতন প্রচুর লোক আছে যারা বই পড়তে ভালোবাসে, বিভিন্ন রকম বই সম্বন্ধে জানতে চায়, ঠিক আছে। কিন্তু আজকের দিনে সামহাও আমাদের এই বিজি টেকনোলজি ফিল্ড লাইফে আমাদের কনসেন্ট্রেশনটা খুব মানে কমে গেছে, আমাদের মানে আগে স্প্যানটা খুব কমে গেছে। মানে এখন এরকম হয় যে অনেক সময় সিনেমা দেখতে গেলেও আমার মনে হয় সিনেমাটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করলে হয় না, মানে এরকম ফিলিং একটা হয়, উইচ ইজ নট আ ভেরি গুড থিং। কিন্তু বই কিন্তু আমাদেরকে খুব রুটেড রাখে, গ্রাউন্ডেড রাখে, এবং ওই যে বারবার যে একটা যে মানে বইয়ের পাতাটা যে নাড়াতে হয়, ইট ইজ লাইক আ রিমাইন্ডার যে ইউ নো ইট ইজ making me feel alive with the story, with the touch and feel of that particular book. আর অনেকেই আমরা কিন্ডেলেও বই পড়ি, যেরকম আমার বাড়িতেও ওই সেম অবস্থা, মানে বই আর রাখার জায়গা নেই। তো আমি লাস্ট বিগত 6-7 বছর ধরে আই মুভ টু কিন্ডল, এবং এই কিন্ডলে পড়ার সময় কিন্তু সামহাও আমার মনে হয় যে বই পড়ার ভালো লাগাটা 5% হলেও একটু কম লাগে, ঠিক আছে। কারণ ওই বইটা ধরার ওই গন্ধটার যে ভালো লাগাটা সেটা একটু হলেও কম। বই পড়াটা বই পড়ারই এক্সপেরিয়েন্স, ওটা অন্য কিছু। মানে একটা বই আমি যেটা বললে এখনি হাতে ধরে পাতা উল্টে পড়ছি এবং বইয়ের পাতাগুলো ফিল করছি, সেটা একটা আলাদা এক্সপেরিয়েন্স, একদমই আলাদা। অ্যাবসলিউটলি। এবং আমি কিন্তু আমাদের যারা ভিউয়ার্স আছে, আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ দ্যাট please do join the Book Lovers Club, and it's our way of actually helping each one of us connect to each other, people like us who love reading books, and books are a great way to you know, live our imaginations, dream and learn. So I think আমাদের সবাইকার বইয়ের প্রতি যে ভালোবাসা সেটা না ভুলে let us stay connected through our club.